আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেটিং এর ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আমি টাচ করলে একটা দাগ আসতেছে। এই দাগটা কিভাবে নিয়ে আসবেন? অনেকে ভিডিও রেকর্ড করি, স্ক্রিন রেকর্ড করে যেখানে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দিই। তো এই দাগটা কিভাবে নিয়ে আসবেন? অনেক ভিডিও রেকর্ডারে, স্ক্রিন রেকর্ডারে এরকম এই ব্রাশ সেটিংটা থাকে না, দেখবেন এরকম থাকে না অথবা এরকম থাকে না। তো এখানে যেই স্ক্রিন রেকর্ডারে থাকে না সেগুলো আপনারা কিভাবে এই সেটিংটা করে এই জিনিসটা নিয়ে আসবেন, এই কম্পিউটারের কার্সারের মতো এখানে নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনারা যেখানে ক্লিক করবেন সেখানে এই দাগটা দেখাবে এবং যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ক্লিক করতেছে, কোথায় ক্লিক করতেছে। তো এটা নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটিং অপশনে যাইতে হবে। আমি সেটিংয়ে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পারলেন যে আমি কোথায় টাচ করতেছি এবং দেখুন এখানে স্ক্রল ডাউন করলে এখানে কম্পিউটারে কার্সার মতো এখানে দেখাবে। তো আপনারা যাবেন সেটিং অপশন, সিস্টেম অপশনে এখানে যাবেন। যাওয়ার পরে আমি ওখানে ক্লিক করলাম, ওখানেও দেখতে পাচ্ছেন দাগ দেখতে পারলেন। তারপর আমি ডেভেলপার অপশনে এখানে ক্লিক করব, দেখবেন কম্পিউটারে কার্সারের মতো এখানে দেখাবে। তো আমি এখানে ক্লিক করার পরে নিচে যাবেন, স্ক্রল ডাউন আমি করতেছি। দেখুন এখানে আমার নকের যে এখানে আমার দেখাচ্ছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর দেখুন ইনপুট, এই ইনপুট অপশনটা এখানে আপনারা পেয়ে যাবেন ডেভেলপার অপশনে। তো ডেভেলপার অপশন থেকে আপনারা এটা অফ থাকবে। তো অফ থাকলে আপনারা দেখবেন এই যে এখানে দেখুন, আর স্ক্রল ডাউন করলে এই দাগটা দেখাচ্ছে না। তার মানে যারা ভিউয়ার্স আপনার, তারা বুঝতে পারবে না যে আপনারা কোথায় ক্লিক করতেছেন। তো এখানে ইনপুট থেকে শো ট্যাবস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখুন আমি যেখানে নখটা নিয়ে যাচ্ছি সেখানে দেখাচ্ছে সেই দাগটা। তো এখানে আপনারা এখানে অন করলেই আপনারা পেয়ে যাবেন। তো এইটা সবার ফোনে হয়তো বা আছে, কিন্তু একটু দেখে দেখে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তাহলে আপনারা এই সেটিংটা পেয়ে যাবেন এবং এটা আপনারা কাজে লাগাইতে পারবেন। তো বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।